তো মুসলমান ভাইরা আমার, আপনাদের সামনে আমি ইরাদা করেছি আলোচনা করার যে মুমিন ব্যক্তির, মুমিন বান্দাদের গুণ কেমন হতে পারে, একজন কামিল মুমিন পরিপূর্ণ ঈমানদারের গুণ কেমন হতে পারে সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মুমিনদের গুণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় মুমিনদের গুণ বর্ণনা করেছেন। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار মুমিনদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়ান, এ মুমিন বান্দা পরস্পর ভাই ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মুমিনদের গুণ বর্ণনা করেছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কামিল মুমিনদের গুণ বর্ণনা করতেছেন। একজন কামিল মুমিনের গুণ কেমন হতে পারে এই বর্ণনাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। 5টা গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। কয়টা গুণ মুসলমান? 5টা গুণের কথা আমার আল্লাহ বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই 1 নম্বর গুণ, মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে মুমিনের সামনে যখন আল্লাহ পাকের স্মরণ করা হয়, আল্লাহ পাকের নাম নেওয়া হয়, আল্লাহ পাকের জিকির করা হয়, আল্লাহ পাককে যখন ডাকা হয়, আল্লাহ পাকের আযানের ধ্বনি যখন দেওয়া হয়, মুয়াজ্জিনের মাধ্যমে যখন আমাদেরকে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হয়, আল্লাহ পাক সব জায়গায় বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে দিনে 5 বার করে বান্দাদেরকে ডাকে, বান্দা আমাকে সিজদা দে, বান্দাদেরকে বারবার ডাকা বলে, আযানের মাধ্যমে ডাকা বলে বান্দা আমার দরবারে আমাকে সিজদা দে। তারপরও আমরা তারপরও নামাজের মধ্যে আসি না, মসজিদে আসি না। উলামায়ে কেরাম বয়ান করেন, প্রত্যেকটা বছর বয়ান হয়, এই বয়ান হওয়ার মধ্যে আমি কি হাসিল করলাম এটা আমরা চিন্তা করি না। উলামায়ে কেরাম প্রত্যেকটা বছর বয়ান করে, কিন্তু বয়ান থেকে আমরা কিছু হাসিল করি না, নিজের জিন্দেগি যাপন করি মন মতো জিন্দেগি যাপন করি। রব চাই জিন্দেগি না, মন চাই জিন্দেগি। আল্লাহ পাকের ভয়টা হচ্ছে মেন। কোন বান্দার মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকে, এই বান্দাটা গুনাহ করতে পারে না, গুনাহের কাছে যেতে পারে না। বান্দাটার গুনাহ যদিও হয়ে যায়, বান্দাটা আবার তওবা করে নাই, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন। এই বান্দাটা আবার মুসল্লায় দাঁড়িয়ে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমাকে মাফ করে দেন। হে মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন। এত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৌন্দর্য কাকে বলে জানেন মুসলমান? সৌন্দর্য বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকে বলতে পারে আল্লাহ পাক আমাকে কালো বানাইছেন, এটা নাম সৌন্দর্য না। সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন, সৌন্দর্য হচ্ছে আপনার নাকটা যেখানে লাগানোর দরকার ছিল সেখানে আল্লাহ পাক লাগাইছেন, আপনার দাঁতটা যেখানে লাগানোর দরকার ছিল সেখানে আমার আল্লাহ দাঁত লাগাইছেন, আপনার চোখটা যেখানে লাগানোর দরকার ছিল সেখানে আমার আল্লাহ রব্বুল আলামিন চোখটা লাগাইছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সেখানে চোখটা লাগিয়েছেন। ও মুসলমান
মুসলমান ভাইরা আমার, আপনার চক্ষুটা আমার চক্ষুটা যদি সামনে না দিয়ে পিছনে দিতেন তাহলে কেমন লাগতো, কেমন ব্যাখ্যা হয়ে যেত। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ইহসান করে সব কিছু আমাদের দান করেছেন। বিনিময়ে আল্লাহ চান আমার বান্দা আমাকে রাখবে, আমার বান্দা আমাকে আমার জিকির করবে, আমার বান্দা আমার নবীর তরিকা অনুযায়ী চলবে। এই কোন বান্দা যদি নবীর তরিকা অনুযায়ী চলে, আল্লাহ নবীর তরিকা অনুযায়ী যদি কোন বান্দা চলে, সবকিছু তার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে বান্দা, নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যদি আমার ভালোবাসতে চায়, হে বিশ্বওয়ালা তুমি যদি আমার ভালোবাসতে চাও, আল্লাহ ডাক দিয়ে বলে, হে বান্দা তুমি যদি আমার ভালোবাসতে চাও, হে ট্রাকের ড্রাইভার তুমি যদি আমার ভালোবাসতে চাও, হে বাসের ড্রাইভার তুমি যদি আমার ভালোবাসতে চাও, হে দুনিয়ার মানুষ, হে ইমানদারগণ তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীর তরিকা অনুযায়ী চলো। আমার নবীর তরিকা অনুযায়ী যদি চলো, তাহলে সব কিছু ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। এ বান্দা যদি নবীর তরিকা অনুযায়ী যদি প্রস্রাবখানায় যায়, পেশাবখানায় যদি বান্দা যায়, সেখানেও ইবাদত। এই পেশাবখানা থেকে যদি বের হয় নবীর তরিকা অনুযায়ী, দোয়া করে যদি বের হয়ে যায়, সেখানেও ইবাদত। চলার মধ্যে হাল চালাই, সেখানে যদি বিসমিল্লাহ বলিয়া হাল চাষ করা শুরু করে, সেখানেও ইবাদত। খাওয়ার মধ্যে নবীর তরিকা আছে, সমাজের মধ্যে নবীর তরিকা আছে, এই মন্ত্রী হওয়ার জন্য সেখানেও নবীর তরিকা আছে। সব কিছু যদি মেনটেন করে চলতে পারি, তাহলে সব কিছু ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। रुबूबियत खुदा की है जहाँ तक, रुबूबियत खुदा की है जहाँ तक, मुस्तफा नबूवत मुस्तफा की है वहाँ तक, नबूवत मुस्तफा की है वहाँ तक। ए मुसलमान ईमानदारगण, নবীর তরিকা অনুযায়ী যদি সব কিছু হয়, তাহলে ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে সব কিছু। ও মুসলমান ভাইরা আমার, আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের গুণ বর্ণনা করতেছেন। কামেল মুমিনের পাঁচটা গুণের কথা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন। এক নম্বর গুণ হলো আল্লাহ পাকের যখন স্মরণ করা হবে, আল্লাহ পাককে যখন ডাক দেওয়া হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা যখন বলা হবে, মুমিনের অন্তরে যখন এই আওয়াজটা যাবে, মুমিন যখন এই আওয়াজটা শুনবে, মুমিনের অন্তরে ভয় আসবে, মুমিনের অন্তরে একটা আতঙ্ক সৃষ্টি হবে। এটাই মুমিন বান্দার এক নম্বর গুণ। আল্লাহর নাম শুনে মুমিন বান্দার অন্তরে ভয় আসবে, এটা হচ্ছে মুমিন বান্দার এক নম্বর গুণ। বাদ দেখিলে লড় চড়ে, সন্ত্রাসী দেখিলে লড় চড়ে, কিন্তু এত বড় মালিক যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি, এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, ইহসান করে এত ধন সম্পদ দান করেছেন, কিন্তু আমরা ইহসানের বদলা দেই না। ইহসানের বদলা দেওয়া, আল্লাহ পাকের ইবাদত করা, নবীর তরিকা অনুযায়ী চলা, ইহসান। আনতা আল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত যখন করবে, তখন মনে করবে আল্লাহ পাক আমাকে দেখতেছে। এটা যদি মনে করতে না পারো, তাহলে মনে মনে ভাববে আমি
আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি দেখতেছি, কিন্তু আমি দেখতে পারি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন।